এখন থেকে স্ন্যাক্স খেতে আর হোটেলে যেতে হবে না, বাসায় বসে বানিয়ে নিতে পারবেন এরকম একটা পারফেক্ট পটেটো স্ন্যাক্স, যেটা টেস্টের কথা যদি আমি বলি, বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট পটেটো স্ন্যাক্স এভার। আর এটা বানানো প্রসেসিংও কিন্তু একেবারেই ইজি, একবার দেখলেই কিন্তু আপনারা ইজিলি এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা চাইলে আপনারা যদি ফ্রাই না করেন, এভাবেও কিন্তু বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 মাস পর্যন্ত। যখন মন চাইবে 15 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে তারপর ভেজে নিলেই হবে। আচ্ছা, কথা না বাড়িয়ে এবার রেসিপিতে চলে যাই চলুন। যেহেতু পটেটো স্ন্যাক্স, আমাদের প্রথমেই লাগবে পটেটো। তার জন্য আমি 4টা মিডিয়াম সাইজের পটেটো বয়েল করে নিয়ে এসেছি, আর এগুলোকে একটু গ্রেট করে নিব, যাতে করে পরবর্তীতে আমাদের মেখে নিতে একটু ইজি হয়। গ্রেট করা হয়ে গেলেই বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এখানে অ্যাড করব একে একে। প্রথমে আমি এখানে আধা কাপ দিয়ে দিলাম পেঁয়াজের কুচি, তারপর আমার টেস্ট অনুযায়ী এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম ধনেপাতা, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন, আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন। 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর 1.5 চা চামচের মতো হবে চাট মশলা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম আধা চা চামচ, আমার টেস্ট অনুযায়ী, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। এখন এটাকে ভালো করে মথে একটা সাইডে আমি রেখে দিব। এখন আমাদের নাস্তাগুলো যাতে সিল করতে সুবিধা হয়, একটা গ্লো টাইপের আমি বানিয়ে নিব ময়দা আর পানি দিয়ে। এখানে আমি 3 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি, আর সামান্য করে পানি অ্যাড করে করে আমি এখানে একেবারেই গামের মতো একটা লাসা জাতীয় বানিয়ে নিলাম। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, এটাও একটা সাইডে রেখে দিচ্ছি। আর এটা একটু কাছ থেকে দেখাচ্ছি, এটার ঘনত্বটা কিরকম হবে একটু খেয়াল করে রাখেন। আজকে আমাদের এই রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ব্রেড। এখন এটাকে আমি একটু বেলে নিব, যতটা সম্ভব আপনি পাতলা করে নেবেন। আর এই রেসিপি বানানোর জন্য কিন্তু ফ্রেশ ব্রেডটাই আপনারা ইউজ করবেন, না হয় কিন্তু এরকমভাবে কখনোই পাতলা করা সম্ভব হবে না। যখনই পাতলা করতে যাবেন ভেঙে যাবে। যদি সফট নরম আর ফ্রেশ একটা ব্রেড আপনারা ইউজ করেন, তাহলে ইজিলি এরকম বেলে নেওয়া যাবে। আচ্ছা, সাইডগুলো আমি একটু কেটে নিলাম। আপনারা কিন্তু কেচি অথবা ছুরি দিয়ে এই কাজটা করে নিতে পারেন, আমি একটা কেচির সাহায্যে কেটে নিচ্ছি। আর এটা কতটা পাতলা একটু খেয়াল করেন। আচ্ছা, এটা কাটার জন্য আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিলাম। এটা ছাড়া আমার কাছে আর বড় অ্যাভেলেবেল কিছুই ছিল না, তাই আমি এটাই ইউজ করতেছি। এটা রুটিটার উপর বসিয়ে একটা ছুরির সাহায্যে সাইডগুলো আমি কেটে দিচ্ছি, এতে করে খুব সুন্দর গোল শেপের একটা পাউরুটি আমরা পেয়ে যাব। আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই সাইডগুলো ফেলে দিবেন না, এগুলো দিয়ে আমি ব্রেড গাম তৈরি করে নিয়ে আসবো, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, একে একে সবগুলোই কিন্তু আমি করে নিলাম। এখন এগুলোকে একটা সাইডে রেখে আমি একটা মিক্সিং বলে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়া হয়ে গেলেই একটা কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে একটু ফেটিয়ে নিব, যাতে করে দলা পা ভিতরে আস্তে আস্তে না থাকে। এই যে দেখুন করা হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা পাউরুটি নিয়ে নিলাম, আর এটার মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর একটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু মাঝখানেই দিতে হবে, সাইডে কিন্তু দেওয়া যাবে না, কারণ সাইডের মধ্যে আমরা যে লাসাটা বানিয়ে রেখেছিলাম ময়দা দিয়ে ওইটা লাগাবো। আমি একটু হাতের সাহায্যে লাসাটা সাইডে সাইডে লাগিয়ে দিচ্ছি। এই কাজটা হাত দিয়ে করলে বোধহয় একটু কমফোর্টেবল মনে হয়, কারণ চামচের সাহায্যে কিন্তু এটা লাগানো যাচ্ছিল না। লাচাটা এরকমই গাঢ় হয়েছে, আর এরকম গাঢ়ই বানাতে হবে, না হয় পাতলা হলে কিন্তু পরবর্তীতে সিল করতে পারবেন না, সমস্যা হবে। লাগানো হয়ে গেলেই আমরা যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম ওইখান থেকে কিছুটা নিয়ে একটু মাছ বরাবর রেখে দিবেন। তারপর আপনার ইচ্ছে অনুযায়ী চিজ দিয়ে দিবেন, যদি দিতে চান, না দিলে কিন্তু স্কিপও করতে পারেন। তবে যেহেতু বাচ্চাদের খুবই পছন্দের একটা স্ন্যাক্স, অবশ্যই চিজ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু তৃপ্তি সহকারে বাচ্চারা খেয়ে নেবে। আর যদি বাচ্চাদের টিফিনে দেন তাহলে তো কোনো কথাই নেই, টিফিন প্রত্যেকবারই খালি চলে আসবে। আচ্ছা, কথা বলতে বলতে দেখেন আমি এটাকে হাত দিয়ে একটু মুখটা লাগিয়ে নিলাম, তারপর একটা আটা চামচের সাহায্যে কিন্তু মুখটা আমি একটু চেপে দিয়েছি, এতে করে দেখতে যেরকম সুন্দর লাগবে আর মুখটাও কিন্তু সিল করা হয়ে যাবে। পরবর্তীতে বেক করার সময় চিজটা আর গলে বের হয়ে যাবে না। এখন ডিমের মধ্যে দিয়ে আমি একটু গড়িয়ে নিলাম, তারপর এই যে আমি বানিয়ে রেখেছিলাম ব্রেড গ্রাম, ওই ব্রেড গ্রামের সাথে আমি একটু লাল কালারের ব্রেড গ্রামও মিক্স করে নিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে। পুরোটাই সাদা দিলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না, তাই একটু চেষ্টা করবেন যদি ঘরে তৈরি করেন তাহলে ওই সাদা কালারের ব্রেড গ্রামের সাথে একটু লাল কালারের ব্রেড গ্রাম দেওয়ার। আচ্ছা, এখন দেখেন আমি খুব সুন্দর করে এটাকে কোটিং করে নিয়েছি ব্রেড গ্রামের মধ্যে। আর একটু খেয়াল করেন এটা এখনই দেখতে কতটা সুন্দর লাগতেছে। আচ্ছা, আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে এই পর্যায়ে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করতে পারবেন। এটা কিন্তু এভাবে 1 মাস জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর যখনই ভাজতে চাইবেন, ভাজার 15 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখলে হয়ে যাবে। আর এভাবে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখলে কিন্তু বাচ্চারা যখনই চাইবে তখনই আপনারা ভেজে দিতে পারবেন। একে একে এরকম করে সবগুলাই বানিয়ে নিলাম, এখন চলে যাব ভাজতে। আজকের স্ন্যাক্সগুলো আমি আর সংরক্ষণ করব না, সবগুলাই আপনাদেরকে ভেজে দেখাবো। চুলার মধ্যে আমি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি, আর কিছুটা স্ন্যাক্স আমি ছেড়ে দিয়েছি। এগুলাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন, এক পিসটা কিছুটা কালার চলে আসলে উল্টে দিতে হবে, যাতে অপর পিসটাও সুন্দরভাবে একটা কালার চলে আসে। আর খুবই অল্প আছে এগুলাকে ভাজতে হবে, যাতে করে এগুলো অনেক ক্রিস্পি হতে পারে।
যদি বেশি আছে এগুলাকে ভাজতে যান তাহলে খুব দ্রুতই কালার চলে আসবে আর এগুলা ক্রিস্পি হবে না, পরবর্তীতে নেতিয়ে যাবে। আচ্ছা, আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এরকম করে আমি বাকি সবগুলোও ভেজে নিচ্ছি। এই স্ন্যাক্সগুলো কিন্তু ভাজতে খুবই অল্প সময় লাগে, বেশি সময় লাগে না। হাতে যদি কয়েক মিনিট সময় থাকে তাহলে এগুলো কিন্তু খুব সহজেই ভেজে নেওয়া যায়, যেহেতু ভাজতে খুব বেশি একটা সময় লাগে না। আপনারা যদি ফ্রিজে ফ্রোজেন করে রাখেন, যখনই মেহমান আসবে আপনারা মেহমান বসিয়েও কিন্তু এই স্ন্যাক্সগুলো ভেজে পরিবেশন করতে পারবেন ইনশাল্লাহ। আর একটা স্ন্যাক্স আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। যাকেই দিবেন সেই প্রশংসা করবে আপনার। আর এটা কতটা ক্রিস্পি হয়েছে একটু শব্দটা শুনেন। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝে গেছেন কতটা ক্রিস্পি হয়েছে। আর ভিতরটা আমি একটু ভেঙে দেখাচ্ছি, এই যে দেখুন, আলহামদুলিল্লাহ কতটা ইয়াম্মি দেখতে লাগতেছে। খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি মজার ছিল। এটা শুধু দেখতেই লোভনীয় না, খেতেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা। আর একটু সস অথবা কোনো একটা সালাতের সাথে পরিবেশন করবেন তাহলে তো কোনো কথাই নেই। শুধু মেহমান কেন, সকাল বিকাল নাস্তায় কিন্তু এই স্ন্যাক্সটা আপনারা রাখতে পারেন ইনশাল্লাহ। বাচ্চাদের খুবই পছন্দ হবে। আর যদি টিফিনে দেন তাহলে প্রত্যেকবারই টিফিন খালি আসবে, আমি কথা দিচ্ছি। খুবই সহজ আর লোভনীয় স্বাদের এই নাস্তাটা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন থেকে স্ন্যাক্স খেতে আর হোটেলে যেতে হবে না, বাসায় বসে বানিয়ে নিতে পারবেন এরকম একটা পারফেক্ট পটেটো স্ন্যাক্স, যেটার টেস্টের কথা যদি আমি বলি, বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট পটেটো স্ন্যাক্স।